দর্শক, শিক্ষার্থীদের আন্দোলন যে কি পরিমাণ ছড়িয়ে পড়েছে বিভিন্ন প্রান্তে তার বড় প্রমাণ রাজধানী ঢাকা স্বয়ং। শনির আখড়ায় অনেক রাত পর্যন্ত পুলিশের সংঘর্ষ হচ্ছে এবং সেই সংঘর্ষে পুলিশের গুলিতে ইতিমধ্যে ৬ জন আহত হয়েছে। রাতের কি পরিস্থিতি হয় সেটি বলা যাচ্ছে না, তবে পরিস্থিতি যথেষ্ট পরিমাণ উত্তেজনাকর এবং থমথমে। কখন কোন অঞ্চল থেকে যে গোলমাল শুরু হয় এবং উত্তেজনা শুরু হয় কেউ বলতে পারছে না। দিনে ক্যাম্পাস, রাতে রাজধানীর বিভিন্ন অঞ্চল এবং বিশেষ করে শনির আখড়া এবং আগামীকাল যেই কমপ্লিট শাটডাউনের পর পরিস্থিতি কোন দিকে উন্নীত হয় তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা দেশবাসীর। খবরে বলা হচ্ছে, রাজধানীর শনির আখড়ায় আজ দিনভর ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখার পর সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এখন শিক্ষার্থীরা যে পরিমাণ সংযুক্ত হয়েছে তারা তো স্কুল কলেজ সব শ্রেণীর, তো কোথায় নেই স্কুল, কোথায় নেই কলেজ, কোথায় নেই মাদ্রাসা। এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়। রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে সংঘর্ষ চলছিল। শনিবার আখড়ার কাজলাই হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। এদিকে সন্ধ্যায় সেখানে সংঘর্ষের সময় পুলিশের শটগানের গুলিতে আহত ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজের যে পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন। আহতদের মধ্যে ২ বছরের এক শিশুও রয়েছে। আহতরা হলেন ইরান সোহাগ বাবু মিয়া ও তার শিশুপুত্র রোহিত মিয়া এবং স্কুল ছাত্র মাহিম আহমেদ। আহত ব্যবসায়ী বাবু মিয়া জানান, তিনি দনিয়া এলাকায় শিশু সন্তান রোহিতকে নিয়ে বাসায় ফটকে দাঁড়িয়েছিলেন। তখন পুলিশের ছোড়া গুলি তার ও তার ছেলের গায়ে লাগে। এখানে মাহিম আহমেদের শরীরের অবস্থাও দেখা যাচ্ছে। আহত স্কুল ছাত্র মাহিম আহমেদের বাবা মোহাম্মদ আলী জানান, সন্ধ্যার দিকে কোচিং শেষ করে তিনি বাসায় ফিরছিলেন, তখন ধাওয়ার মধ্যে পড়েন। এ সময় পুলিশের ছড়া গুলিতে ছেলে আহত হন। এর আগে সকাল 10টার দিকে শনির আখড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা। দিন ভোর চলে, সকাল থেকে শুরু করে এখন ৯টা 10টা বেজে গেছে, এখনো চলছে। সন্ধ্যার দিকে পুলিশ অবরোধকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে চাইলে সংঘর্ষ বাধে। এরপর দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। রাত 8টার দিকে যাত্রাবাড়ি থানার পুলিশ পরিদর্শক জানান, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে স্থানীয় বিএনপি জামাতের লোকজন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল। সন্ধ্যার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কিনা তা তিনি জানেন না। দর্শক, এই শনির আখড়াকে কেন্দ্র করে যেই পরিস্থিতি, যথেষ্ট এটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে সবাই, এবং অনেকে আশঙ্কা করছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজধানীর অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে যেতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।